কল্পনা করো একটা শহর, 10 লক্ষ মানুষের শহর। রাস্তায় বাজার বসছে, মন্দিরে পূজা হচ্ছে, রাজদরবারে রাজা বসে আছেন সিংহাসনে। শিশুরা খেলছে, কারিগররা পাথর কাটছে, জ্যোতির্বিদরা রাতের আকাশ দেখছে। সবকিছু স্বাভাবিক, সবকিছু জীবন্ত। তারপর নীরবতা। মাত্র কয়েক দশকের মধ্যে সেই শহর ফাঁকা। রাজপ্রাসাদে জঙ্গল ঢুকে পড়েছে, মন্দিরের চূড়ায় গাছ জন্মেছে, রাস্তায় কেউ হাঁটছে না, কোনো শব্দ নেই, কোনো মানুষ নেই। যেন পুরো সভ্যতাটাকে কেউ এক রাতে তুলে নিয়ে গেছে। এটা কোনো কল্পকাহিনী না, এটা সত্যি ঘটেছিল। এবং এই রহস্যের নাম হলো মায়া সভ্যতার পতন। মায়া সভ্যতার কথা শুনলে আমাদের মাথায় আসে পিরামিড, জঙ্গল আর রহস্য। কিন্তু এই সভ্যতা আসলে কতটা অবিশ্বাস্য ছিল সেটা জানলে তুমি চমকে যাবে। আজ থেকে প্রায় 3000 বছর আগে মধ্য আমেরিকার ঘন জঙ্গলের ভেতরে মায়া জাতি গড়ে তুলেছিল এমন এক সভ্যতা যেটা তার সময়ের চেয়ে শত বছর এগিয়েছিল। তাদের ছিল নিজস্ব লিখিত ভাষা, যেটা আমেরিকার সবচেয়ে উন্নত লিপি বলে আজও বিবেচিত হয়। তাদের ক্যালেন্ডার এতটাই নির্ভুল ছিল যে আধুনিক বিজ্ঞানীরা হিসেব করে অবাক হয়ে গেছে। তারা শূন্যের ধারণা আবিষ্কার করেছিল ইউরোপের আগে। তারা গণিত করত, গ্রহ নক্ষত্রের গতিপথ হিসেব করত এবং এমন ভবন বানাতেন যেগুলো আজও দাঁড়িয়ে আছে। তাদের সবচেয়ে বড় শহর তিকাল ছিল আজকের যে কোনো আধুনিক শহরের মতোই জটিল এবং পরিকল্পিত। লক্ষাধিক মানুষ সেখানে বাস করত। রাস্তা ছিল, জলাধার ছিল, বাজার ছিল, স্কুল ছিল। এটা কোনো আদিম গোষ্ঠী ছিল না, এটা ছিল একটা পরিপূর্ণ সভ্যতা। তাহলে প্রশ্ন হলো, এত শক্তিশালী, এত বুদ্ধিমান একটা সভ্যতা হঠাৎ কোথায় গেল? 8 শতকের শেষ দিকে, মানে আজ থেকে প্রায় 1200 বছর আগে, কিছু একটা ঘটতে শুরু করলো। ঐতিহাসিকরা যখন মায়াদের পাথরে খোদাই করা লেখাগুলো পড়লেন, তখন একটা অদ্ভুত জিনিস দেখলেন। একটা নির্দিষ্ট সময়ের পর থেকে নতুন কোনো শিলালিপি নেই। মানে মায়ারা তাদের ইতিহাস লিখে রাখত পাথরে, কিন্তু হঠাৎ করেই সেই লেখা বন্ধ হয়ে গেল। যেন কেউ কলম রেখে দিল আর উঠলই না। 9 শতকের মধ্যভাগ নাগাদ একের পর এক বড় বড় মায়া শহর খালি হয়ে যেতে লাগলো। তিকাল, পালেঙ্কে, কোপান, ক্যালাকমুল, এই শহরগুলো যেন একে একে ঘুমিয়ে পড়ল এবং আর জাগল না। জঙ্গল এগিয়ে আসতে লাগলো, গাছ ঢেকে দিল রাজপথ, লতা পাতা জড়িয়ে ধরল পিরামিডের গায়ে। এই পতনকে ঐতিহাসিকরা বলেন ক্লাসিক মায়া কোল্যাপস, এবং এই পতনের কারণ নিয়ে বিজ্ঞানীরা এখনও তর্ক করছেন। তাহলে কি ঘটেছিল সত্যি? চলো একটু একটু করে সেই রহস্যের পর্দা সরাই। বিজ্ঞানীরা যখন মধ্য আমেরিকার হ্রদের তলার মাটি পরীক্ষা করলেন, তখন একটা ভয়ঙ্কর সত্য বেরিয়ে এলো। মাটির বিভিন্ন স্তর আমাদের বলে দেয় অতীতে আবহাওয়া কেমন ছিল। এবং গবেষণায় দেখা গেল যে ঠিক যে সময়ে মায়া সভ্যতার পতন হচ্ছিল, সেই সময়ে মধ্য আমেরিকায় ভয়াবহ খরা হয়েছিল। একবার না, বারবার, একটার পর একটা খরা আঘাত করেছিল এই অঞ্চলে। এখন ভাবো, মায়া সভ্যতার পুরো অর্থনীতি ছিল কৃষি নির্ভর। তারা ভুট্টা চাষ করত, বিভিন্ন সবজি ফলাতো। এই ফসলের উপর নির্ভর করত লক্ষ লক্ষ মানুষের খাবার। এখন যদি বৃষ্টি না হয়, ফসল না হয়, তাহলে কি হয়? প্রথমে খাদ্য সংকট, তারপর দুর্ভিক্ষ, তারপর মানুষ ছুটতে শুরু করে অন্য জায়গায়। কিন্তু এখানেই একটা মোড় আসে। শুধু খরা কি যথেষ্ট? মানুষ তো আগেও খরা সামলেছে। মায়ারাও নিশ্চয়ই এর আগে কঠিন সময় পার করেছিল। তাহলে এবার কেন পারল না? এখানেই আসে দ্বিতীয় সন্দেহভাজন। মায়া সভ্যতাকে আমরা একটা একক সাম্রাজ্য মনে করি, কিন্তু আসলে তা ছিল না। এটা ছিল অনেকগুলো নগর রাজ্যের সমষ্টি, অনেকটা প্রাচীন গ্রিসের মতো, যেখানে এথেন্স আর স্পার্টা আলাদা আলাদা রাজ্য ছিল। মায়াদের ছিল তিকাল আর ক্যালাকমল, দুটো বড় শক্তি। এরা ছিল চিরশত্রু। এদের মধ্যে যুদ্ধ চলত। ছোট রাজ্যগুলো এপক্ষ ওপক্ষ নিত, বিশ্বাসঘাতকতা হতো, জোট ভাঙত। কিন্তু এই যুদ্ধগুলো একটা পর্যায়ে আর শুধু রাজাদের মধ্যে সীমাবদ্ধ থাকল না, সাধারণ মানুষও এতে জড়িয়ে গেল। ফসলের মাঠ পুড়িয়ে দেওয়া হলো, জলাধার নষ্ট করা হলো, মানুষ বন্দি করা হলো। একটা শহর আরেকটা শহরকে ধ্বংস করতে লাগলো। এবং তখনই যদি খরা আসে, তাহলে কি হয়? যখন তোমার শত্রুরা তোমার ফসল পুড়িয়ে দিচ্ছে আর আকাশ থেকে বৃষ্টিও আসছে না, তখন বাঁচার আর কোনো উপায় থাকে না। মায়া শিলালিপি পড়ে গবেষকরা দেখেছেন যে পতনের ঠিক আগের সময়টায় যুদ্ধের উল্লেখ হঠাৎ অনেক বেড়ে গিয়েছিল।
রাজারা একে অপরকে বন্দী করছেন, বলি দিচ্ছেন এবং নিজেদের শক্তি প্রমাণ করার জন্য মরিয়া হয়ে যাচ্ছেন। কিন্তু ক্ষমতার এই লড়াইয়ের মাঝে কেউ একটা বিষয় ভুলে গেল, আর সেই ভুলটাই হয়তো সবচেয়ে বড় কারণ। মায়ারা ছিলেন দারুণ নির্মাতা। তারা বিশাল বিশাল পিরামিড বানাতেন, রাজপ্রাসাদ বানাতেন, মন্দির বানাতেন। কিন্তু এই নির্মাণ কাজের জন্য দরকার ছিল প্রচুর পাথর, এবং প্রচুর চুনা পাথর পোড়ানোর জন্য দরকার ছিল কাঠ। এছাড়া জনসংখ্যা বাড়ার সাথে সাথে খাদ্যের চাহিদাও বাড়ল, নতুন জমি দরকার হলো, আর নতুন জমির জন্য কাটা হলো জঙ্গল। ধীরে ধীরে শতাব্দীর পর শতাব্দী ধরে মায়ারা নিজেদের চারপাশের জঙ্গল সাফ করে ফেলল। এখন এটা শুনতে ছোট মনে হতে পারে, কিন্তু ভাবো, ঘন জঙ্গল মাটিকে ধরে রাখে। জঙ্গল থাকলে বৃষ্টির পানি মাটিতে শোষিত হয়, নদীতে যায়, মাটি আর্দ্র থাকে। কিন্তু জঙ্গল কাটলে মাটি শুকিয়ে যায়, বৃষ্টির পানি সরাসরি বেরিয়ে যায় এবং অঞ্চলটা ধীরে ধীরে মরুভূমির দিকে যায়। বিজ্ঞানীরা হিসেব করে দেখেছেন যে মায়াদের বন উজাড় করার ফলে মধ্য আমেরিকার আবহাওয়া বদলে গিয়েছিল, স্থানীয় বৃষ্টিপাত কমে গিয়েছিল, এবং এরপর যখন স্বাভাবিক খরা এলো তখন এই দুর্বল পরিবেশ সেটা আর সামলাতে পারল না। মায়ারা নিজেদের হাতে নিজেদের ধ্বংস ডেকে এনেছিল, কিন্তু তারা জানতই না যে তারা এটা করছে। এটা ছিল একটা ধীর বিষ যেটা শতাব্দী ধরে তাদের ভেতর থেকে খেয়ে যাচ্ছিল। কিন্তু রহস্য এখানেই শেষ না, কারণ এই তিনটে কারণ মিলিয়েও পুরোপুরি ব্যাখ্যা হয় না কেন এত দ্রুত সব শেষ হয়ে গেল। এখানে আর একটা গভীর সত্য আছে। মায়া সমাজে রাজা ছিলেন শুধু রাজনৈতিক নেতা না, তিনি ছিলেন ঈশ্বরের প্রতিনিধি। তিনিই বৃষ্টি আনেন, তিনিই ফসল ফোটান, তিনিই সূর্যকে আকাশে ধরে রাখেন। এটা ছিল মায়াদের বিশ্বাস। এই বিশ্বাসের একটা বড় সুবিধা ছিল, রাজাকে সবাই মানত, কিন্তু একটা বিশাল অসুবিধেও ছিল। যখন খরা হলো, মানুষ রাজার দিকে তাকালো, রাজা বৃষ্টি আনছেন না কেন? যখন ফসল মরে গেল, মানুষ রাজার দিকে তাকালো, রাজা কি আমাদের ছেড়ে দিয়েছেন? যখন শত্রুরা জিতে গেল, মানুষ ভাবল আমাদের রাজার শক্তি হয়তো কমে গেছে। রাজারা এই পরিস্থিতিতে কি করলেন? তারা আরও বেশি করে বলিদান দিতে শুরু করলেন, আরও বড় মন্দির বানাতে শুরু করলেন, আরও বেশি সম্পদ ধর্মীয় আচারে ঢালতে লাগলেন যাতে দেবতারা খুশি হন। কিন্তু এই সম্পদ আসছিল কোথা থেকে? সাধারণ মানুষের কাছ থেকে। যে মানুষ আগেই খাদ্য সংকটে ভুগছে, তাদের কাছ থেকে আরও বেশি খাজনা আদায় হচ্ছে। ফলে মানুষের ক্ষোভ বাড়ছে, রাজার ওপর আস্থা কমছে। এটা একটা দুষ্ট চক্র, এবং এই চক্র ভাঙার কোনো উপায় রাজাদের কাছে ছিল না, কারণ তারা যে ব্যবস্থার মধ্যে ছিলেন সেটা তাদের ভুল স্বীকার করতে দিত না। রাজা ঈশ্বরের প্রতিনিধি, তিনি কিভাবে ভুল করেন? এবং তখনই মানুষ নিজেরাই সিদ্ধান্ত নিল, পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত। এটাই হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্য, যেটা অনেকেই জানেন না। মায়া সভ্যতার পতন মানে কিন্তু মায়াদের মৃত্যু না। এখানে কোনো হঠাৎ মহামারী আসেনি যেটায় সবাই মরে গেছে, কোনো বিশাল বন্যা বা ভূমিকম্পে শহর গেলে যায়নি। মানুষ হেঁটে চলে গিয়েছিল। একে একে পরিবারগুলো সিদ্ধান্ত নিল, এই শহরে আর থাকব না। খাবার নেই, যুদ্ধ আছে, রাজা আমাদের রক্ষা করতে পারছেন না। চলো উত্তরে যাই, চলো উপকূলে যাই, চলো ছোট গ্রামে ফিরে যাই। এবং যখন সাধারণ মানুষ চলে যায়, তখন শহর টিকতে পারে না। কারিগর নেই, কৃষক নেই, সৈনিক নেই, রাজপ্রাসাদের পাহারাদার নেই, বাজারে বিক্রেতা নেই। ধীরে ধীরে শহর খালি হলো, এবং খালি শহর দখল করল প্রকৃতি। এই প্রক্রিয়াটা হয়েছিল প্রায় 100 থেকে 200 বছর ধরে। এক একটা করে শহর পরিত্যক্ত হয়েছে। এটা একটা ধীর বেদনাদায়ক পতন ছিল, হঠাৎ বিস্ফোরণ না। এখানে একটা বিষয় পরিষ্কার করা দরকার, কারণ অনেকে ভুল বোঝেন। মায়া সভ্যতার পতন হয়েছে, কিন্তু মায়া জাতি হারিয়ে যায়নি। আজও মেক্সিকো, গুয়াতেমালা, বেলিজ এবং হন্ডুরাসে প্রায় 7 কোটি মায়া মানুষ বাস করেন। তারা এখনও তাদের নিজস্ব ভাষায় কথা বলেন, তাদের সংস্কৃতি, তাদের ঐতিহ্য, তাদের গল্প এখনও বেঁচে আছে। মায়াদের যে শহরগুলো পরিত্যক্ত হয়েছিল, সেগুলো হারিয়ে গিয়েছিল ইউরোপীয়দের কাছে, কিন্তু স্থানীয় মায়ারা জানত সেই জায়গাগুলোর কথা। স্প্যানিশরা যখন 15 শতকে এলো, তখন তারা দেখল বিশাল পিরামিড দাঁড়িয়ে আছে জঙ্গলের মধ্যে। তারা অবাক হয়ে জিজ্ঞেস করল, এগুলো কারা বানিয়েছে? এবং স্থানীয় মায়ারা উত্তর দিল, আমাদের পূর্বপুরুষরা। মায়া সভ্যতার পতনের গল্প কিন্তু শুধু ইতিহাস না,
এটা আমাদের জন্য একটা আয়না। একটা সভ্যতা যখন নিজের পরিবেশ ধ্বংস করে, যখন নেতারা নিজেদের টিকিয়ে রাখার জন্য সত্য লুকান, যখন অভ্যন্তরীণ দ্বন্দ্ব বাইরের হুমকির চেয়ে বড় হয়ে যায় এবং যখন সাধারণ মানুষের ওপর সংকটের বোঝা চাপিয়ে দেওয়া হয়, তখন সেই সভ্যতা ভেতর থেকে ফাঁকা হয়ে যায়। মায়াদের ক্ষেত্রে কোনো একটা কারণ ছিল না, ছিল অনেকগুলো সমস্যা একসাথে, যেগুলো একে অপরকে আরও বড় করে তুলল। খরা এলে যুদ্ধ বাড়ল, যুদ্ধ বাড়লে খাদ্য সংকট বাড়ল, খাদ্য সংকটে রাজার ওপর আস্থা কমল, আস্থা কমলে মানুষ চলে গেল, মানুষ চলে শহর মরল। এটাকে বলে একটা পারফেক্ট স্টর্ম, একটা নিখুঁত ঝড়, যেখানে সব খারাপ জিনিস একসাথে হয়। তাহলে শেষে এসে আমরা কি জানলাম? মায়া সভ্যতার পতনের কোনো একটা কারণ নেই। এটা ছিল খরা, যুদ্ধ, পরিবেশ ধ্বংস এবং রাজনৈতিক ব্যর্থতার একটা মারাত্মক সমন্বয়। এবং এই সমন্বয় একটা মহাশক্তিশালী সভ্যতাকে শতাব্দীর মধ্যে ধুলোয় মিশিয়ে দিল। আজও জঙ্গলের মধ্যে মায়াদের পিরামিডগুলো দাঁড়িয়ে আছে। রাতে যখন বাতাস বয়, মনে হয় সেই পাথরগুলো কিছু একটা বলতে চায়। হয়তো বলতে চায় আমরা ভুল করেছিলাম, হয়তো বলতে চায় তোমরা যেন সেই ভুল না করো। ইতিহাস শুধু অতীতের গল্প না, ইতিহাস আমাদের ভবিষ্যতের সতর্কবার্তা। মায়া সভ্যতা হারিয়ে গেছে, কিন্তু তাদের রহস্য, তাদের প্রশ্ন এবং তাদের শিক্ষা, সেগুলো আজও আমাদের সাথে আছে।